সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশের কিছু কথা বলার জন্য আসলাম আপনাদের মাঝে। অবশ্যই ভালো লাগলে অবশ্যই শুনবেন একটু আমার কথাগুলো। আজকে প্রবাস নিয়ে কিছু কথা বলবো। আমি যেমন মালয়েশিয়াতে 2007 সালে আসি, 16 থেকে 17 বছর বয়সে আমি মালয়েশিয়াতে চলে আসি, বা 18 হয়নি আমার আমার জানা মতন। সেই বয়সে চলে আসি আমি। আজকে প্রায় 18 বছর হয়ে গেল মালয়েশিয়াতে। তো প্রবাসে যারা বড় লোক আছে, প্রভাবশালী, তারা তো প্রবাসে আসে, বিদেশে যায় হানিমুন করতে, খাবার খাইতে। বড় লোকরা এইগুলোর জন্যই প্রবাসে যায়। আমাদের মতো নিম্নমত্ত শ্রেণীর লোকগুলা, তারা কোনো প্রবাসে খাবারের জন্য যায় না, ডিন করার জন্য যায় না, হানিমুন করার জন্য যায় না। আমরা আসি প্রবাসে, আমাদের ফ্যামিলি আছে, ফ্যামিলিদের জন্য দুই মুঠো ভাত যেন শান্তিমতো খাওয়াইতে পারি, কোনো অভাব অনটন না হয়, এই জন্য আমরা প্রবাসে চলে আসি। প্রত্যেকটা ফ্যামিলি থেকে আর কি। যে কী দিয়ে কষ্ট উপবাসে দে বাবা মা, ফ্যামিলি, আত্মীয় স্বজন, বাংলাদেশটারা ফিরে আসতে যে কী যে কষ্ট হয়। যখন বাংলাদেশ এয়ারপোর্টে আসি, মনটা চাই এয়ারপোর্টের কপালে লাথি দিয়ে ব্যাগে বাংলাদেশ বাড়িতে চলে যাই। এত খারাপ লাগে আমাদের, এত খারাপ লাগে আল্লাহ ছাড়া। আর যে প্রবাসে আসে সেই ব্যক্তির মনের কথাগুলো আল্লাহ ছাড়া কেউ পৃথিবীতে কেউ বুঝতে পারবেন না, সেই ব্যক্তি ছাড়া। যাই হোক, যে কথাগুলোর জন্য আসলাম, আপনারা একটু সময় থাকলে আল্লাহর কাছে কথাগুলো আমার শুনবেন। মালয়েশিয়াতে পাম বাগানের ভিসা এগুলো সম্পূর্ণ ফ্রি দেয়, এই দেশ থেকে ফ্রি দেয় বাংলাদেশ থেকে। আপনাদের দেশ থেকে কুলি পাঠান, ওয়ার্কার পাঠান এই দেশে। শুধু কি ট্রাভেল পাসটা, ম্যান পাওয়ারটা, টিকিটটা গাইডটা সুন্দর পাঠায় দিবে, এটা সরকারের কাজ। তো দেখা যায় তারা পাঠাইতে পারে না, তারা সিন্ডিকেট করে। আর ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, অন্যান্য দেশগুলা, তারা যেই রেট সেই রেটে পাঠাইতেছে, 50-60 হাজার টাকার মধ্যে চলে আসে। কেন? তাদের দেশে সিন্ডিকেট নাই। ওই লোকগুলো যে মালয়েশিয়াতে চলে আসে বা অন্যান্য দেশে চলে যায়, হুন্ডি কি, বিকাশ কি, এই জিনিসগুলো তারা বোঝে না। তাদের যদি আমরা জিজ্ঞেস করি, হুন্ডি তারা চেনে না, তারা ব্যাংকের মারফতে সম্পূর্ণ টাকাগুলো পাঠায়। কেন? তাদের দেশে কোনো সিন্ডিকেট নাই, এই কারণে তারা হুন্ডি চেনে না। আমাদের বাংলাদেশে সিন্ডিকেট করে 50,000 টাকা ভিসা, 7 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, সর্বনিম্ন 5 লক্ষ টাকা নেয়। এইখানে বাঙালি হুন্ডি চেনে। এখানে বাংলাদেশের সর্বনাশ হইতেছে। মানুষ বলে না সোনার বাংলাদেশ, আসলে আমার বাংলাদেশে সোনার বাংলাদেশ যদি করে, সোনার যদি ইচ্ছা করে, একটা রাজনীতিবিদ বা সরকার প্রধান যদি ইচ্ছা করে, সোনার বাংলাদেশ ইনশাল্লাহ করে ছাড়তে পারবে। কিন্তু সরকার করে না। কিছু কিছু বাঙালি আছে হারামজাদা, সরকার আছে চামচামি করে টাকার বস্তা দিয়ে সব মামলা ডিসমিস করে দেয়। পাম বাগানে কাজ করি আমরা। দেখেন তো ভাই, হাতগুলোর অবস্থা দেখছেন? হাতগুলোর অবস্থা দেখছেন তো আপনারা? হাতগুলোর দেখেন কি করা পড়ে গেছে হাতে। এই কাজে যদি 5 থেকে 7 লক্ষ টাকা দিয়ে আসে, বাংলাদেশ ট্রাভেল এজেন্সির না, বাংলাদেশ সরকার যে প্রধান থাকে, তারা মনটা চায় জুতা দিয়ে বাইরে। আমি ট্রাভেল এজেন্সি না, বাংলাদেশ যে সরকার দায়িত্ব থাকে, তারাই আমার মনটা চায় জুতা দিয়ে বাইরে। এই হাতের করাগুলো বললে জুতা দিয়ে বাইরে দিয়ে পারতাম, আমার মনটা তারা শান্তি হইতো। মানে সেই হলো সব কিছুর হলো মেন কলকাটি লারার হেড লিডার সেই। যাই হোক ভাই, অন্য অন্য দেশে যদি পারে, আমার বাংলাদেশে পারে না কেন? একটা মধ্যবিত্ত শ্রেণীর যে লোকগুলো আছি আমরা, তাদের ঘরে তো 5 থেকে 7 লক্ষ টাকা নাই। তারা 5 থেকে 7 লক্ষ টাকা পাবে কোথায়? না পাওয়ার কারণে তাদের ঘরের সন্তানগুলো হয় কি, আস্তে 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 সিগারেট বিড়ি খাইতে খাইতে নানান রকমের নেশাতে জড়িত হয়ে যায়। হয়ে গেলে কী করে, গ্রামে এইটা ওইটা চুরি করে, নানান রকমের ডিস্টার্ব শুরু করে দেয়। সে তো কলেজে পড়াশুনো করে, এসএসসির পরে কলেজে তো পড়ার সমত নাই তার। কলেজে পড়বে কীভাবে? বাইরে একটু যাইতে মন চায়, 5 থেকে 7 লক্ষ টাকা লাগে। আর ওই জিনিসটা যদি 1 থেকে 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকায় করলো, 2 লক্ষ টাকা নেই, 1 থেকে 1.5 লক্ষ 2 লক্ষ টাকার মধ্যে রাখতো, এই সব লোক সবাই প্রবাসে চলে আসতো। আমরা চলে আসছি ভাই, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কোনো টেনশন। যারা আছে তাদের জন্য আমি সবসময় ভাবি। কিন্তু মাগার দুঃখের বিষয় একটা, এত ভিডিও বানাই আমি এত ভিডিও বানাই বা যে কোনো চ্যানেলের সাইডে দেই, মানুষ তেমন অনেকে শোনেন না। যাই আমি ওইটা কোনো, মানুষ শুনলো আলহামদুলিল্লাহ, না শুনলো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে ধৈর্য ধরবো, ইনশাল্লাহ একদিন সফলতা পাবে। আমি সফলতা ইনশাল্লাহ একদিন সফলতা পাবো আপনাদের মারফতেই।
আমার মনের কথাগুলো ইনশাল্লাহ আমি বলে যাবো সবসময়, কে কী বললো না বললো ওটা আমার দেখার বিষয় না। এখন কথা হলো ভাই, এখন যে ডাক্তার ইউসুফ সরকার আছে, ইউনূস সরকার আছে, এই সরকারটারে যদি আমরা বাঙালি জাতি যদি কিছু করে না নিতে পারি, জিন্দিগি আর কেউ আমরা পারবো না, এক কলমে লিখে দিব, জিন্দিগা না। তত কাজে কাজে এই সরকারটারে আমরা সবাই সাপোর্ট, একটু সাপোর্ট দিব, টাকা পয়সা লাগবে না, একটু সাপোর্ট শুধু দিব, ঠিক আছে? একটু সাপোর্ট দিলে ইনশাল্লাহ দেখবেন সব সাকসেসফুল হইতেছে, সমাধান হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তত কাজে কাজে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, বাংলাদেশের ছাত্র ভাই বোনদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, সবাই আপনারা জুতা মিছিল করবেন, জুতা নিবেন, উল্লেখে পাঠা এই হারামজাদা করে শিক্ষা দেওয়ার জন্য। প্রবাস এক নম্বর, বাংলাদেশের মধ্যে ভাই চাকরি করে তো দরকার নাই, চাকরি ইনশাল্লাহ হবে। এক নম্বর হলো শ্রম বাজারটা ঠিক করেন আগে, 1 থেকে 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা করেন, সবাই আন্দোলন করবেন, এগুলো নিয়ে সবাই সমালোচনা করবেন। আপনারা জানেন বাংলাদেশের ট্রাভেল এজেন্সির মালিক দিয়ে আছে হারামজাদা গো বাড়ি, একটা করে ট্রাভেল এজেন্সির মালিকের বাড়ি 3টা 4টা 5টা করে বাড়ি। আপনারা কখন খোঁজ খবর রাখেন? 3টা 4টা 5টা করে বাড়ি দিয়ে হারামজাদা গো, খালি 50,000 টাকার ভিসা 7 লক্ষ টাকা 5 লক্ষ টাকা নেওয়ার কারণে 5টা 6টা করে বাড়ি। অত সাধারণ মানুষের যারা নিম্ন আয়ের যে লোকগুলা ডেলি দিন শ্রম দিয়ে খায়, ভাত চাল কিনা ভাত খায়, সে লোকগুলোর কথা বলে এইসব হারামজাদা ভাবে না। বাঙালি যেটা আমরা শহরের মধ্যে 90% এরকম, ঠিক আছে? আমি নিজে বাঁচলে বাপের নাম, বোঝেন নাই? তো কাজে কাজে আপনারা সবাই, আপনাদের কাছে অনুরোধ ভাই, আপনারা এই একটা শ্রম বাজারটা ঠিক করেন, 1 থেকে 1.5 লক্ষ বা 2 লক্ষ, তাহলে দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশে তার বিনিময়ে ছেলেরা আর কি ছিনতাই করবে না, নেশা করবে না, মানুষের কোনো অত্যাচার করবে না, বাবা মার কাছে কোনো ভার, তাদের সন্তান কোনো বোঝা হবে না, ঠিক আছে? অনেক সুযোগ সুবিধা ইনশাল্লাহ হবে বাংলাদেশের আমাদের। আপনাদের কাছে অনুরোধ, নেপাল বা অন্য দেশে, ইন্ডিয়া, পাকিস্তান, অন্য দেশগুলোতে 50 থেকে 60,000 70,000 টাকা দিয়ে আসে, বাইরের দেশে মালয়েশিয়া বা সৌদি এশিয়ার মধ্যে যায়। তারা হুন্ডি কী জিনিস এই জিনিসগুলো চেনে না, বোঝে না, কেননা সরকার তাদের সাথে সিন্ডিকেট করে না, এই কারণে তারা ওগুলো চেনে না, এই কারণে ব্যাংকের মারফত তারা টাকা পয়সা পাঠায়। আর আমাদের বাংলাদেশে সিন্ডিকেট করে বা পাবলিক জিদের আগে হুন্ডিতে টাকা পয়সা পাঠায়, ব্যাংকে পাঠায় না। আপনারা জানেন, খোঁজখবর রাখেন, এগুলো আপনার সরকার প্রধান, আপনারা এইগুলো করেন, তার কারণে ট্রাভেল এজেন্সির মালিকের লাভ হইতেছে, অথচ 18 কোটি মানুষের লস হইতেছে। আপনার কয়েকটা ট্রাভেল এজেন্সির মালিকের জন্য দেশের জনগণগুলো লস হইতেছে, আপনারা জানেন? আপনারা খোঁজখবর তো রাখেন না, খোঁজখবর আপনারা রাখবেন না কখনো। কী কারণে? নিজে বাঁচলে বাপের নাম, এই কারণে, বুঝলেন? তো আপনাদের কাছে অনুরোধ, সবাই যে যেখানে আছেন প্রতিবাদ করবেন, ঠিক আছে? প্রবাসে তো আমরা খালি খামাখা আসি, এই প্রবাসে আসলে কী যে কষ্ট, এক আল্লাহ ছাড়া কেউ বুঝবে না, যে মানুষের সেই মানুষের বাজে। দেখেন আমাদের হাতের অবস্থা, দেখেন হাতে দিয়ে পাম বাগানে কাজ করি, করা পড়ে গেছে। এই কাজে যদি 5 থেকে 7 লক্ষ টাকা দিয়ে আসা লাগে, তাই উল্লেখে পাঠায় বান্দির বাচ্চা করে কী করতে মান চায় বাংলাদেশ যে প্রধান থেকে সরকার, তারা মনটা চায় না জুতা দিয়ে বাইরে আমি, মনটা চায় জুতা দিয়ে বাইরে আমি, তাহলে মনটা শান্তি হইতো। হ্যাঁ, অনেকে হয়তো ভাই আমার ভিডিওগুলো শোনেন, অনেকের কাছে ভালো লাগে না, যারা ভালো প্রকৃতিতে মানুষের বাচ্চা, ইনশাল্লাহ তাদের কাছে অবশ্যই আমার কথাগুলো ভালো লাগে, কেন আমি আমার টেনশন করি না, তো আমি আমার কথা ভাবি না। বয়স 35, 36, 37, 35, 36, 37 হয়ে গেছে, কয়দিন আর বাঁচবো? সামনের প্রজন্মে যে ছেলে মেয়েরা আছে তাদের কথা ভালো লাগবে না, যারা বাংলাদেশে আছে তাদের কথা টেনশন করবেন না আপনারা। তারা কীভাবে চলবে, কীভাবে ভাববে, তাদের কী শিখাইতেছি আমরা? তো কাজে কাজে বাংলাদেশের মানুষের কাছে, সাধারণ মানুষ, ছাত্রছাত্রী ভাই বোন, তাদের কাছে অনুরোধ করি, বাংলাদেশে অন্তত শ্রম বাজারটা আপনারা ঠিক করেন, 1 থেকে 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকা, ইনশাল্লাহ দেখবেন সব ঠিক হয়ে গেছে। দেখবেন ছিনতাই করে দেখবেন নানান রকমের সমস্যাগুলো সমাধান হয়েছে ইনশাল্লাহ। যাক, সবাই ভালো থাকবেন। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমার মাফ করে দেওয়ার চেষ্টা করবেন। খোদা হাফেজ। আবার ইনশাল্লাহ আসবে অন্য কোনো কথা নিয়ে।